ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আবারও স্বাগত। আজকে কোনো রেসিপির ভিডিও না, আজকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো আজকে যাচ্ছি মায়েদের বাড়ি। তো মায়েদের বাড়িতে কি কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মায়েদের বাড়ি যাওয়ার জন্য দেখো আমরা সকাল সকাল প্রায় 9টার সময় বেরিয়ে পড়ি। আর আমার বাপের বাড়ি যেতে বেশিক্ষণ সময় লাগে না, 30 সেকেন্ড। তাহলে ভাবো যে কতক্ষণ সময় লাগে। আমার পুরো সামনেই বাপের বাড়ি। আর তোমাদের বাপের বাড়ি যেতে কতক্ষণ সময় লাগে, কত মিনিট বা কত ঘন্টা সময় লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি আমার মতো সেম হয় তাও আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এই ভিডিওটা শ্বশুরবাড়ি থেকে শুরু করেছিলাম, আর দেখো বাপের বাড়িতে গিয়ে একদম শেষ করব। তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতক্ষণ সময় লাগলো। মায়েদের বাড়িতে যাওয়ার কারণ ছিল, কারণ মায়েদের বাড়িতে মন্দিরে আজকে দিন ধরা হয়েছিল বা মন্দিরের পুজো হচ্ছিল। ওই জন্য মা কাকিমারা ফোন করেছিল, বলেছিল যাওয়ার জন্য। ওই জন্য আমরা সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছিলাম। আর দেখো ফাইনালি আমি আমার মায়েদের বাড়িতে চলে এসেছি। শ্বশুরবাড়ি থেকে একদম বাপের বাড়ি পর্যন্ত আমি ফুল ভিডিওটা করেছি। আর আমার মতো তোমাদের সেম যদি বাপের বাড়ি কাছে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো ফাইনালি পৌঁছে গেছি, ও গাড়িটা এক সাইড করে রেখে দিল। আর দেখো মায়েদের বাড়িতে চলে এসেছি। মায়েদের বাড়ি এলে একটা আলাদাই অনুভূতি কাজ করে, সেটা তোমরা প্রত্যেক মেয়েরাই জানো যে কতটা আনন্দ হয়। একটা মেয়ে যদি তার বাপের বাড়িতে আসে খুব 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 আনন্দ হয়। আর সেটা তোমরা মেয়েরা অবশ্যই জানো। আর আমারও খুব সেই দিনটা আনন্দে কেটেছিল। আর দেখো এখানে সব পুজোর জন্য জোগাড় হচ্ছিল, ঠাকুরমশাই চলে এসেছে। আর এখানে সব পুজোর জোগাড় হচ্ছিল, এই মন্দিরে পুজোর জন্য আমার এখানে আসা। আর এখানে দেখো মা গরম গরম লুচি ভেজে নিচ্ছে। আর সকালবেলায় যদি গরম গরম লুচি থাকে সত্যিই জমে যায়। আর মা একদমই বলেছিল যে সকালবেলা তোরা কিচ্ছু খেয়ে আসবি না, আমি একদমই এখানেই জোগাড় করব সকালের খাওয়া দাওয়ার, সেই জন্য কিছু খেয়ে আসিনি। সেই জন্য মা দেখো গরম গরম লুচি ভেজে নিচ্ছে। আর দেখো আজকের সকালের যে মৌসামটা দেখো, সকালবেলায় যে বর্ষাকালে যে মেঘগুলো দেখা যায় না, সত্যি অপূর্ব লাগে। বৃষ্টি তো হয় কিন্তু মেঘগুলো দারুণ লাগে। আর দেখো মা এখানে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে, সে কী কী দিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। এরপর দেখো মন্দিরের পুজোর জন্য ঘণ্ট পাতে এসেছিলো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো ঘর ডুবানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আবার আমরা মন্দিরের দিকে যাই, মন্দিরে এবার পুজো শুরু হবে। আর জানো তো এইটা যখন আমি যখন খুব ছোট ছিলাম তখন এই মন্দিরের দিন ধরা হতো। দাদু ঠাকুমা মারা যাওয়ার পর কিছুদিন বন্ধ ছিল, তারপর কাকা আবার মন্দিরে এই দিন ধরা শুরু করে আগের বছর থেকে। সত্যি কথা বলতে বাড়িতে এরকম একটা পুজো হলে না সত্যিই আনন্দ হয় আর খুব ভালো লাগে। তো দেখো পুজোটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, তোমরা অবশ্যই ফুল ভিডিওটা সবাই ওয়াচ করো। আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ করে দেখো না, সবাই ফুল ভিডিও ওয়াচ করো। পুজোর আমি কিছু কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো।
পুজো একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আর পুজোর শেষে যে কপালে কালো টিপ মতো দেয়, ওইটাই কাকিমা সব্বার কপালে দিয়ে দিচ্ছিল, আমার কপালেও দিয়ে দিচ্ছিল। বাড়ির সবাই যারা যতজন আছে সব্বার কপালে কাকিমা টিপ দিয়ে দিচ্ছে। এরপর পুজো হতে হতে প্রায় দুপুর হয়ে গেছিলো, আর দুপুরে আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর তখন ভিডিওটাও করা হয়নি। আর দেখো পুজো একদম শেষ পর্যায়ে হয়ে গেছে। আর এখানে কাকি এই যে পঞ্চপ্রদীপের ভাবটা দিয়ে দিচ্ছিল সবাইকে। আর এরপর দেখো আমরা দুপুরবেলা রেস্ট করে বিকেলের দিকে আবার বেরিয়ে পড়ি একটা মন্দিরের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে প্রায় আধা ঘন্টা দূরে একটা কৃষ্ণ মন্দির আছে, ওই কৃষ্ণ মন্দিরটাই আমরা গিয়েছিলাম। খুব সুন্দর মন্দিরটা। আর আমরা বিকেলবেলায় গিয়েছিলাম কারণ সন্ধে আরতিটা ওখানে খুব ভালো হয়, ওই সন্ধে আরতিটা দেখার জন্যই আমরা গিয়েছিলাম। আর দেখো চারিপাশের ভিউগুলো দেখো, সত্যিই অপূর্ব। তো আমরা মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি। আর সত্যি কথা বলতে মন্দিরে যে কোনো মন্দিরে এলেই একটা আলাদাই শান্তি লাগে। তো চলো তোমাদের মন্দিরটা দেখাই। সত্যি কথা বলতে অপূর্ব মন্দিরটা, খুব সুন্দর একটা মন্দির। কিন্তু ভিতরে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ ভেতরে ভিডিও করা বারণ ছিল। আর দেখো এদিকে আমি ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিচ্ছিলাম ওখানে পুজো দেওয়ার জন্য। যেহেতু এসেছি মন্দিরে সেই জন্য একটু পুজো দিয়ে দিলাম। মন্দিরের সামনেই একটা পুকুর আছে, সেই পুকুরটায় পুরোপুরি পদ্ম গাছে ভর্তি। আর দূরে দেখো একটা সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, কিন্তু একটা খুব সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। সত্যি পদ্ম ফুল ফুটে থাকলে খুব ভালো লাগে। এরপর সন্ধেবেলায় আমরা সন্ধে আরতি দেখে তারপর আবারও বাড়ির দিকে রওনা হই। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুনি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা।